ছোট্ট মেয়েটা আমার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু আবদার করতেও এখন জানে। তার পছন্দে তার আবদারেই রান্না করে দিলাম আজকে চিকেন বিরিয়ানি। কেমন আছেন সবাই? এই তো আমরা ভালোই আছি। তো গতকাল তন্নাশোনা বলতেছিল বিরিয়ানি খাবে, বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য। আর যে কোনো বাবা মার কাছেই সন্তানের চাওয়া পাওয়া ভালো লাগা বা পছন্দই বাবা মার ভালো লাগা পছন্দ, তাই না? তো শোনা মাত্রই ওর পাপাকে ফোন করে বলেছিলাম যে এইগুলো এগুলো লাগবে, ও চিকেন বিরিয়ানি খাবে, নিয়ে এসো। গতকাল রাত্রে সব কিছু নিয়ে এসেছিল। তো আজকে মূলত দুপুরে আমি সব কিছু রেডি করে রাখছি রাতের খাবারের জন্য। রান্নাটা করব, রান্নার জন্য সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্না করতে আর সময় লাগে না। আর এই টাইপের খাবারগুলো কিন্তু বেশ অনেক দিন পর পর বাসায় রান্না করা হয়, যেমন বিরিয়ানি, পোলাও, রোস্ট। এইবারও করছি অনেক দিন পরে। মাঝে মধ্যে দেখা যায় এই বিরিয়ানিটা পোলাওর চাল দিয়েই রান্না করা হয়, কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। খেতে ভালো লাগে, যেমন দেখতেও ঠিক ভালো লাগে। তো চালটা প্যাকেটটা খোলার পর একটু খারাপই লাগলো, দেখলাম বেশ অনেকটা কেরি পোকা আছে চালের ভিতরে, জানি না কেন। এটা তো প্যাকেটের চাল, হয়তো অনেক দিনের। যাই হোক, তো বেরেস্তাটা প্রথমে রেডি করে নেব। আর কি বলবো, বেশ কয়েকটা দিন আমি বেশ ঝামেলায় আছি, সেটা হলো গ্যাস একদমই থাকছে না। এমনিতেই গ্যাসের সমস্যা, এখন মনে হচ্ছে এই যে 2-3 দিন রান্না করতেই পারছি না। কী যে কষ্ট করে রান্না বান্না করছি। আলাদা একটা অপশন রাখতেই হবে। নিচে যে চুলাটা ছিল আমার, সিলিন্ডার যে গ্যাসের সাথে চুলা, তো ওইটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন ভাবছি ইলেকট্রিক চুলা নেব না আর একটা গ্যাসের জন্য যে চুলাগুলো ওইগুলো নিয়ে নেব। যারা ইলেকট্রিক চুলাগুলো ব্যবহার করেন কেমন সুবিধা বা অসুবিধা একটু কমেন্টস করে জানাবেন। ভাবছি দেখি খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, না হলে আর পারছি না। তো আলুটাও ভেজে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে, তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আস্তে আস্তে কষিয়ে যেভাবে বিরিয়ানিটা রান্না করতে হয় ওইভাবেই করব। আর একটু বেশি করে ব্রেস্তা দিয়ে দিলাম। আজকে ব্রেস্তাটা করা খুবই ভালো হয়েছে। আসলে চুলার জাল ঠিকঠাক না থাকলে যে কোনো রান্নার স্বাদটাও ঠিক আসে না, কালারটাও আসে না। কি ঠিক বললাম না? তো আস্তে আস্তে করেই রান্না আমি করছি। যে রান্না আমার 1 ঘন্টায় হয়ে যাওয়ার কথা, সেই রান্না করেছি প্রায় 2-2.5 ঘন্টা সময় নিয়ে। এত সময় বা ধৈর্য কি থাকে সবসময় মানুষের? থাকে না তো। আর এইদিকে চালটা সিদ্ধ করার জন্য তেলে দিয়েছিলাম, জলে দিয়েছিলাম তেল 1 চামচের মতো, তারপর গোটা গরম মশলা, তেজপাতা। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো দুধ, মানে দুধটা দিয়েই এই মাংস বাকিটা রান্না করে নেব। তো অনেক সময় নিয়ে রান্নাটা করছি। দিয়ে দিলাম অর্ধেকটা মাংস তুলে রাইসটা, তারপর আবার আরেকটা লেয়ারে দিয়ে দিলাম মাংসগুলো। যেহেতু রাতে আমাদের একবারের জন্য করছি, তো পরিমাণ মতোই করা হচ্ছে। যেহেতু মেয়েটার উদ্দেশ্য করে রান্না করা, এর জন্য কিন্তু ঝাল দেয়নি। সে তো ঝাল খাবার পছন্দ করে না বা খেতেও পারে না। তা না হলে শুকনো মরিচের পেস্ট দিতাম বা কাঁচা মরিচের পেস্টটা দিতাম যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম, খেতে ভালো লাগতো আরও বেশি, কারণ ঝাল খাবার যেহেতু পছন্দ। এখনও যদিও ঝালটা কম খাওয়া হয়, তো সব কিছু দিয়ে একদম রেডি করে ঢেকে রেখে দিয়েছিলাম ওই 10 মিনিটের মতো দমে। একদম রেডি। চলুন গরম গরম খাবার তুলে এখন তন্না সোনাকেও খাবারটা দেই, আমরাও খাওয়া দাওয়াটা করে নেই। অনেকেই বলেন আমার মেয়ের নাম এখন তন্না কেন বলি, ওর পুরো নাম মূলত শ্রীমোহন ঘোষ তন্না। অনেকেই জানেন হয়তো, অনেকেই জানেন না। আমি তন্না বলেই ডাকি বেশিরভাগ টাইম। সাথে কোক ছিল, তারপর শসা কেটে নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ ছিল, সবকিছু মিলিয়ে রাতের খাবার দারুণ হয়েছিল। হ্যাঁ, তুমি খেতে চাইছিলে না, কালকে বলছিলে বিরিয়ানি খাবার, আজকে রান্না করে দিয়েছে মা তোমার। খেয়ে বলো তো মা কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি তো খাও না, খাও, মুখে দাও। ভালো হয়েছে। যেহেতু ওর উদ্দেশ্য করে রান্না করা, ওর কাছে ভালো লাগলেই আমাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।